মানুষ যদি আমরা শুয়ে থেকে উঠি তাহলে সবাই মাথা ঘুরবে, শরীর একটু হালকা হালকা। এখন তো এরা তো দুধের বাচ্চা না, দুধের কত রকম হবে। আমি যখন ওটিতে ঢুকি তখন মনের ভেতরে ভয় তো ছিল ঠিকই, বাট আমি ভেবেছি যে সিজার হবে, আমাকে সেন্সলেস করে দেবে, পেটটা কাটবে, তো তারপরে বেবিকে পাবো। কিন্তু ওটির ভেতরে যে এত কিছু হয়, একটা আলাদাই ভয় কাজ করে। বা যখন ওই স্পাইনে ইঞ্জেকশনটা দেওয়া হয় বা অ্যানেস্থেসিয়াটা হওয়ার সময় যে একটা শারীরিক কষ্ট, মানে সত্যি মা হওয়া যে এত সহজ কথা নয়। এখন বুঝতে পারছি যে প্রেগনেন্ট হলাম, তারপরে মা হয়ে যাব, সিজার হয়ে যাবে বা নর্মালও হয়ে যাবে, জাস্ট হয়ে যাবে, মুখে বলা হয়, কিন্তু বাস্তবে প্রচুর কঠিন বিষয়। তারপরে আমি এমনিতেই ভীতু মানুষ, আমি যদি আরও একটু স্ট্রং হতাম তাও ঠিক ছিল। ভীতু মানুষদের জন্য তো খুবই একটা ভয়ের বিষয়। তবে হ্যাঁ, এখন আমি আজকে 1 সপ্তাহ হয়ে গেল, বাবু এখন আমার কাছে, আমার কোলে, এটাই হলো সব থেকে আনন্দের। তো 1 সপ্তাহ আগের দিনগুলো বা গত সপ্তাহের সোমবারের দিনটা যখন আমি কালকে বসে বসে ভাবছি যে সোমবার ছিল, তো মানে ওই দিনগুলো ভাবলে এখনও স্মৃতির পাতায়। শারীরিক কষ্ট আছে ঠিকই, বাবুকে হাতে নিলে সব কষ্ট তখন কমে যায়। এরপরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সি সেকশন হওয়ার পরের মুহূর্তগুলো। আমাকে তো কেবিনে দিয়েছে, কেবিনে দেওয়ার পরে আমি শুয়েই ছিলাম, কিন্তু তারপরে তো পরপর আমাকে বাথরুমে যেতে হবে। তো সিজার হওয়ার পরে আমি দেখেছি অনেক ভিডিওতে যে প্রথম হাঁটাটা নাকি খুবই কষ্টকর। তো আমার এই মুহূর্তটা আমি ওটাই ফেস করছি। আমাকে বেড থেকে নামানো হয়েছে, বেড থেকে নামতে আমার এত সময় লেগেছে কি বলবো। তারপরে প্রত্যেকটা স্টেপ যখন আমি ফেলছি, পুরো মনে হচ্ছে কাঁটার ওপর দিয়ে হাঁটলে যেমন হয়। তো পরপর আমার সেন্সলেস করার জায়গাটা পরপর যখন জ্ঞান ফিরছে, মানে ওই যন্ত্রণাটাও খুব পরিমাণে বাড়ছে, দগদগে যন্ত্রণা হচ্ছে। তারপরে আমাকে হাঁটানো হচ্ছে। যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সি সেকশন হয়েছে, তোমাদের হয়তো এখনও মনে আছে ওই কষ্টটা, ফার্স্ট যে হাঁটার ব্যাপারটা। তো আমি ওই একটা স্টেপ ফেলতে পারছি না, তার জন্য আমার কত কষ্ট হচ্ছে। চোখ মুখ তো ফুলেই গেছে, ওগুলোর কথা এখন বাদই দিলাম, ওগুলো আর ধরার মধ্যে নেই। কিন্তু আমি হাঁটতে আমার খুব কষ্ট হয়েছে, আর হাঁটতেই কিন্তু ব্যথাটা কমে। যারা আবার প্রেগনেন্সি জার্নিতে আছো, যদি তোমাদের সি সেকশন হয়, বলি যে একটু হাঁটবে, হাঁটতেই কিন্তু ব্যথাটা কমবে, বসে থাকলে কমবে না। মানে কালকে থেকে বেডে শুয়ে আছে, একটা ভালো সুস্থ মানুষ যদি আমরা শুয়ে থেকে উঠি তাহলে সবাই মাথা ঘুরবে, শরীর একটু হালকা হালকা লাগে। আমি তো ঠিক মতো হাঁটা চলার ক্ষমতাই নেই। যাই হোক, আমি বেডে বসছিলাম, একটু পরে সোনাকে আনলো। আর দেখো, সোনার মুখ আমি এখন শেয়ার করব না, কারণ আমাদের বাড়ির এদিকে কিছু টুকটাক নিয়ম আছে, নিয়মগুলো ফুলফিল হয়ে যাক। আর সোনাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, করতে তো হবেই, কিন্তু তোমরা একটু ওয়েট করো, কারণ অনেকে বলছো, কিন্তু প্লিজ তোমরা কিছু মনে করো না। আমাকে একটু টাইম দাও, আমার যে টুকটাক নিয়মকানুনগুলো আছে, তারপরে আমি ফেস রিভিল করে দেব। আর এখন এই যে সোনাকে নিয়ে এসে আয়া দিদি ওর মানে যা যা কী করতে হবে শিখিয়ে দিচ্ছে। তারপর মাখ তুলে দিই, তারপর মাখ তুলে দিও, মা খাওয়াবে। দেখি দিদা একটু ঘোরো, আমি ওর বোন, ওই তো বেবির মাসি। বলেন মায়ের থেকে মাসির দরদ বেশি। বিকেলে আমাকে 1 বাটি ফ্রুটস দিয়েছে। ওখানে খাওয়ারও কিন্তু ভালো, টাইমে তো আসেই, খাওয়ারও বেশ ভালো। আর ওখানটার সামনেই আমার সোনাকে শুয়ে রাখা আছে, আমি দেখছি সোনাই কত কথা বলছে, মা তোমাদের দাদাভাই কত কথা বলছে, আমি বসে বসে হাসছি। আর যেন আমি কোনো দিন ফল খেতে ভালোবাসি না, আর ফল খেতামও না। আর এখন বাবুর জন্য সব কিছুই, মানে যা ডক্টর যেটা বলছে সেটা তো আমি এখন বসে বসে ফল খাচ্ছি। আর এরপরে যে তার বাবা এসছে, বাবার সঙ্গে তার
এটা প্রথম সাক্ষাৎ, মানে কাছ থেকে। এর আগে তো দূর থেকে হয়েছে, কিন্তু এক্ষুনি যেহেতু ওকে দিল, তো প্রথম সাক্ষাৎ হচ্ছে। বাবুর বাবা একদম, মানে তোমাদের দাদাভাই বাবা হয়ে গেল। আমরা এখন দুজন দুজনের দিকে তাকাই, মাঝে যখন আমাদের বাবু থাকে তখন না আমরা একটা অদ্ভুত একটা অন্যরকম হাসি, যে সেই কবে থেকে কলেজ লাইফ থেকে দুজন একসঙ্গে ফ্রেন্ড থেকে আমরা মানে একটা রিলেশনশিপ, তারপর হাজব্যান্ড ওয়াইফ, এখন আমরা বাবা মা হয়ে গেলাম, কতগুলো বছর হয়ে গেছে। তো যাই হোক, সময় কত তাড়াতাড়ি চলে যায়। তবে মিষ্টি মধুর হাসি কান্না সব কিছু নিয়েই জীবন এরকমভাবেই যেন কেটে যায়। তোমাদের জীবনও যেন এরকমভাবেই সুখ দুঃখ সব কিছু নিয়ে খুব ভালোভাবে তোমরাও তোমাদের জীবন কাটিও। আর আমাকে তোমরা ভালোবাসা দাও, বড়রা আশীর্বাদ করো। আর আমার তরফ থেকেও তোমাদের জন্য থাকলো অনেকখানি ভালোবাসা। এরপরে আমাকে আবার একটু হাঁটতে বলেছে, কারণ যত শুয়ে বসে থাকবো ব্যথা কিন্তু আমার কমবে না, হাঁটতে লাগলেই আমার ব্যথাটা কমবে। তো ওই রকম ইনস্ট্রাকশন অনুযায়ী আমিও একটু একটু করে হাঁটার চেষ্টা করছি। কী যে কষ্ট হচ্ছিল কি বলবো। আর আজকে রাত্রে আছে সোনাই, কারণ মানে মিষ্টি মামের একটু শরীরটা ভালো নেই। তারপরে তোমাদের দাদাভাইকে আজকে এই জন্যই রাখতে চাইনি, ওখানে হাজব্যান্ড অ্যালাউ আছে, কিন্তু কেন রাখিনি জানো? কারণ ও তো নিজে কিছুই জানে না বেবির সম্পর্কে, বা একটা মেয়ে থাকলে যতটা সুবিধা হয়, সোনাইও হয়তো তেমন কিছুই জানে না। তাও সোনাই থাকলে আমার বেশি একটু হেল্প হবে। তোমাদের দাদাভাই ছেলে মানুষ, কি বলবো আর করবো, ওই জন্য তোমাদের দাদাভাইকে না বলা হয়েছে। আর মারও শরীরটা ভালো নেই, কারণ এই কয়েকদিন আমার জন্য সবার এত টানা পরিশ্রম। আর যেহেতু সোনাই আছে, না হলে সোনাই যদি না আসতো তখন মা বা মিষ্টি মাম তো কেউ থাকতোই। আর সোনাই আর আমি রাত্রে আছি, আর তার সঙ্গে আমাদের এখানে সব সময়ের জন্য এখানে 24 আওয়ার্স মোটামুটি একদম রুমের সামনেই ওখানে অফিস আছে, সিস্টাররা আছেন, এবং তার সঙ্গে কিন্তু আয়া মাসিরাও আছেন। মানে আয়া মাসিরাও এত ভালো, কি বলবো, ওরা থাকলেও না মনে হয় অনেকটা চিন্তা ফ্রি। বাচ্চার কিছু হোক না হোক, আয়া মাসিরা এতটাই এক্সপার্ট, সব কিছু হ্যান্ডেল করে নেবে। তো আমি সোনাই আছি, আর আমাদের সঙ্গে আয়া মাসি আছে, ওই জন্য অনেকটাই আমাদের চিন্তা ফ্রি। বেবি যদি কিছু প্রয়োজন হয় বা কিছু। আর এদিকে রাতে আমাকে ডিনারে আজকে দিয়েছে একদম গলা ভাত, ঢ্যাঁড়সের একটা সেদ্ধ তরকারি, ডাল, আর মাছেরও একদম তেল ছাড়া একটা সাদা জলের তরকারি দিয়েছে। আরেকটা ওটা কি পুডিং বা কিছু দিয়েছে, ওটা আমি মুখেও দেইনি, খাইও নি, কিন্তু আমি বাকি জিনিসগুলো দিয়ে একটু একটু করে খাওয়ার চেষ্টা করেছি। মাছের ঝোলের রঙটা দেখতে পাচ্ছ, কী করা যাবে বলো, যেই সময় যা খাওয়ার তা তো খেতেই হবে। এই যে এখন বসে এগুলো খাচ্ছি। আমার বেবির সঙ্গে আজকে এটা আমার ফার্স্ট রাত জাগা। অ্যাকচুয়ালি আমি কতটা রাত জাগবো জানি না, সোনাই রাত জাগছে। আর বলতে পারো যে যদি সোনাই কেন আছে, তো বলি, মিষ্টি মামের হঠাৎ করে পায়ের আঙুলে এমন লেগে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। ওটা 2-3 দিন আগেই হয়েছে। আর ওটা প্রচুর ব্যথা, হাঁটতে পারছে না। তাও এসেছিলো সন্ধ্যাবেলা, ওই জন্য আমরা বললাম যে চলে যাও। আর আমার মার শরীরটা ভালো নেই বলতে 2 দিন রাত জাগা হয়েছে, মার শরীরটা ভালো নেই। তো ওই জন্য যেহেতু কালকে আবার মিষ্টি মাম বা মা থাকতে হবে, সোনাই কালকে চলে যাবে, তো ওই জন্য আজকে সোনাই আছে। আর তাছাড়া আমাদের সিস্টার আয়া দিদি আছে, ওই জন্য অতটা চাপের নেই। অদ্ভুত একটা ফিলিংস, আর অদ্ভুতভাবে ভালোও লাগছে, কষ্টও আছে। কষ্ট যেটা মানে যেটা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না ওই কষ্টটা, কিন্তু ওটাকে সাইডে ফেলে যে নতুন এসছে তার মুখের দিকে তাকিয়ে আনন্দে রাতটা কাটাচ্ছি। কষ্ট সময়ের সঙ্গে সঙ্গে চলে যাবে, ভগবানকে ডাকছি, ভগবানই ভরসা সব কিছুতে। আর ফিলিংসগুলো অন্যরকম বেশ। আর বাচ্চার বাবা 50 বার ফোন করছে, ও কাছে এখানেই আছে, মিষ্টিমার বাড়িতেই আছে। চোখগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, বাচ্চার মা হয়েছে। বাচ্চার মাসি একদম বসে আছে, ঠায় বসে আছে বাচ্চার কাছে, এদিক ওদিক। আমি এখন জেগে আছি, তুই একটু শুয়ে পড়। বাচ্চার মাসি শুচ্ছেও না, বসে আছে তার মাথার কাছে।
এটা কিন্তু আমার বাবুর সঙ্গে ফার্স্ট নাইট, মানে প্রথম রাত জাগা হচ্ছে। আমি তো নামতে পারছি না, আর প্রচুর আমার নামার জন্য টাইম লাগবে, কষ্ট হবে। তো ওখানে বেল সিস্টেম আছে, বেল টিপে দিলেই কিন্তু আয়া মাসিরা চলে আসবে এবার বেবিকে খাওয়ানোর জন্য। ফার্স্ট দিন কিন্তু আমি অতটা ওকে খাওয়াতে পারিনি আমার নিজের অসুস্থতার জন্য, তো ওকে বাইরের খাবার একটু দিতে হয়েছিল প্রথম দিন। তো এটা আমার ফার্স্ট রাত বেবির সঙ্গে কাটলো।